যেটাই হোক না না, এদিকে দেখো কি কইছে, আমরা ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই যে ইকুয়েশনটা আমরা ছেড়ে দিয়েছিলাম তো আমি, ঠিক নেই ছোট ক্লাসে আমি এক্স স্কোয়ার ইকুয়াল টু বা কোনো ছাত্র ছিলাম আমি মাইনাস ওয়ান করে নট রিয়েল করে আমরা আগে গেছি। এখন দেখা যাইতেছে এটিরও আমরা কিছু একটা ভ্যালু ধরে आगे आगे बढ़ सकते हैं हम लोग, ठीक है এটা ক্যালকুলেশন স্টার্ট করে বলে স্যার এটার আগে बढ़ के क्या लाभ होगा, ঠিক নেই এখন এটার উপরে একটা পুরো দুনিয়া আছে, ঠিক নেই এটা আমরা আয়োটা করি, এটা দিয়ে ইঞ্জিনিয়ারিং অনেকটি কমপ্লেক্স সিচুয়েশন আছে যেটার মধ্যে কমপ্লেক্স নাম্বার ইজ ভেরি হেল্পফুল হ্যান্ডি, আমরা আগে আইব উইল সি অ্যাপ্লিকেশনস, তাহলে আমরা বুঝব যে কমপ্লেক্স নাম্বার শিখে আমার লাভ হয়েছে কিনা। ওয়ানে তো কিছুই নেই, টু লাস্টে এটার লগে ট্রিগর টু কমপ্লেক্স টু এক লগে আইব, ওইটাই মেইন কমপ্লেক্স। না না 11 এর লাস্ট বই, 6th বইটাতে, 6th বইতে নতুন কিছু নাই, পুরানটি রিপিট হইব, 3 4 5 এর মধ্যে শেষ, তো চলতেছে। আচ্ছা তো আমরা অ্যাপ্লিকেশনসটা পরে আইতেছি, আপাতত আমরা কিছু ডেফিনেশন দেখি, দেন উইল সি দ্য অ্যাপ্লিকেশনস, ঠিক আছে এখানে একটু হালকা দেখুন, টুতে আরো বেটার হইতে দেখুন। তাহলে রুট মাইনাস ওয়ানটা আমরা ডিফাইন করছি আয়োটা, ঠিক আছে এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের স্টার্টিং পয়েন্ট আমার, ঠিক আছে এটা হওয়াতে যতটি এরকম নেগেটিভ রুটস আছে অল নেগেটিভ রুটস ক্যান বি নাও, যেমন এটা রুট থ্রি ইন্টু রুট মাইনাস ওয়ান, তাহলে এটা এগুলো রুট থ্রি আয়োটা, সো উই ক্যান রাইট এনি নেগেটিভ মাইনাস ওয়ান, যেটা আগে আমরা ছেড়ে দিয়েছি এখন আমরা করতে পারি। আই স্কোয়ার আমরা জানি, তাহলে কিন্তু আই যদি এটা হয় আই ইজ ইকুয়াল টু রুট মাইনাস ওয়ান, তাহলে আই স্কোয়ার হইব মাইনাস ওয়ান, আই কিউব হইব মাইনাস আই, আর আই টু দি পাওয়ার ফোর হইব ওয়ান, ঠিক আছে এই যে কোনো একটা রিয়েল নাম্বারে তার অক্ষণ যে আমরা রুট থ্রি রে করলাম, এমন এই ফোর এর পরে দেখো সাইকেলটা আবার রিপিট করে, যেমন আই টু দি পাওয়ার ফাইভ যদি লিখি তাহলে আবার হইব রুট মাইনাস ওয়ান, আই এখন আই টু দি পাওয়ার সিক্স আবার কেটে করবো আবার মাইনাস ওয়ান, কারণ আই ফোর ইন্টু আই স্কোয়ার, আই সেভেন কেটে আই ফোর পর্যন্ত তো ওয়ান, তাহলে দিস সাইকেল কন্টিনিউস, ঠিক আছে প্রতি চারের চারের একটা সাইকেল চলতে থাকে, ওকে আচ্ছা চারটা আবার যদি কন্টিনিউয়াস এট এনি টাইম ইফ ইউ অ্যাড এনি ফোর, ঠিক আছে আই ইজ ইকুয়াল টু আমি আই ধরে নিই, at any instant if you add consecutive 4 যেমন এটা কইছে 4m1 4 দিয়ে যদি ডিভাইড জায়গা তাহলে 1 4 8 12 এক রিমাইন্ডার থাকলে এটা আয়োটা, এফোর্ট হইলে আয়োটা স্কয়ার দ্যাট ইজ -1, এফোর্ট হইলে আয়োটা কিউব, চারের তো তিনটাই রিমাইন্ডার আছে 1 2 3, আরে কইলো এটা ইজি হবে অন যে হাতে উল্টা টান না, আরে আমার রিস্টার মধ্যে মাঝে মাঝে সমস্যা করে, বাইন্ধে রাখলে কিছুদিন বাইন্ধে রাখলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে এটা 4m কেন লিখলাম বুঝলাম, মানে 4 এর সাইকেল, তো 4 এর সাইকেলে তিনটে রিমাইন্ডার হবে 1 2 আর 3, আর জিরো রিমাইন্ডার মানে তো 4 এর মাল্টিপল, ওকে এখন একটা বিউটিফুল জিনিস দেখো, এট এনি ইনস্ট্যান্ট ইফ আই অ্যাড এনি 4 কনজুগেটিভ আই, যে কোনো চারটা মনে হলো ধরে এই চারটা আমি অ্যাড করতে, কিন্তু -1 +1 কেটে জায়গা প্লাস হয়ে একটা মাইনাস হয়ে থাকে, জিরো হয়ে যাবে যে কোনো সময়, যে কোনো চারটা তুমি কনজুগেটিভ নাও, তাহলে এনি ফোর সাম অফ এনি ফোর কনজুগেটিভ কমপ্লেক্স নাম্বার, এটাই হচ্ছে সেকেন্ড নাম্বার, এনি ফোর কনজুগেটিভ ফোর পাওয়ারস অফ আয়োটা ইজ, চারটা যদি সিরিয়ালি থাকে এবার জেনতে থাকুক, এটা জেনতে স্টার্ট হোক, জেনতে স্টার্ট হোক ইট উইল বি জিরো, ঠিক আছে এবার যে কোনো সময় যদি আয়োটার কোনো ভ্যালু বার করতে লাগে, যেমন আয়োটা টু দি পাওয়ার 39, তাহলে আমরা কি তা করি 4 এর মাল্টিপলের কাছাকাছি দেখি যে কত আছে রিমাইন্ডার, 3 মানে মাইনাস আয়োটা, এবার যেমন এটা কইছে তো চারটা চারটা করে এরকম কয়টা 25টা পর্যন্ত 100 এর আমি 25টা সেট পাবো চাইলে, অল উইল বি জিরো, লাস্টে শুধু 101 থাকবে, 101 এ 4 এর মাল্টিপল করে এক রিমাইন্ডার থাকবে, ঠিক না এই এটা বার করতে কইছে, এমন বার করতে গেলে আমরা কিটা করি 1 এর ওদিকে লয়ে যাই x - 1, দেন ইউ টেক পাওয়ার, ইজি তাই তবু তুমি বাড়িতে একটা দীক্ষা হয়ে গেল, ঠিক আছে এটি সিম্পল আয়োটার উপরে, আয়োটার পাওয়ারটাও নিয়ে একটু কথাবার্তা বলতেছি আমরা, এর একটা ভালো জিনিস অবজারভেশন আছে, ছোট ক্লাসে আমরা শিখছিলাম রুট এ ইন্টু রুট বি ইকুয়াল টু রুট এ বি, এটা কোন সময় কাজ করে যদি এ বি পজিটিভ নাম্বার হলো
হয় দুজন পজিটিভ বা অ্যাটলিস্ট একটা পজিটিভ হইতে লাগবে, দুটোটা নেগেটিভ হলে এটা কোনো সময় কাজ করে না, দুটোটা নেগেটিভ হলে কাজ করবে না। হ্যাঁ, যেমন দুটোটা নেগেটিভ, ধরো √-1 মনে করো √-1, দুইটা নেগেটিভ গুণ করলে তুমি যদি এই ফর্মুলাটা লাগাও, এটা কি হবে 1 আই হবে, বাট √-1 কি আয়োটা স্কয়ার কি -1, বাট এর আয় বসে কত 1, তাহলে দিস উই ক্যান নট অ্যাপ্লাই যদি দুটোটা জিরো হয়, ঠিক না? ইফ বোথ ইজ জিরো দেন দিস, এটা যেটা আমরা কিছু কিছু অন কন্ট্রাডিকশন এবং নরমাল অ্যালজেব্রার সাথে আমার কমপ্লেক্স নাম্বার হওয়ার পরে কিছু কিছু এক্সেপশনাল কেস ক্রিয়েট হয়ে আইব, ঠিক না? যদি আমার নরমালি আমি ইউজ টু এডিটে লইয়া এখন আমার কমপ্লেক্স নাম্বার আই হ্যাভ টু বি লিটল কশাস অ্যাবাউট while applying it হইতে পারবে, তাই তো? তাহলে তো নরমালি খুবই ভালো, একটা নেগেটিভ হতে পারবো, বোথ নেগেটিভ হতে পারবে না, এটাই লেখো। Thus, if both these and these are zero, then this is not equal to this. এটাই মেইন। ঠিক আছে নি? Both negative is not allowed here. Exceptional কেসটি মাথায় রাখবো, কারণ এটার উপরে অনেক সময় চাপে পড়ে আর কি, ঠিক আছে? এতে পর্যন্ত হলো। নেক্সট কি হলো, তারা ডেফিনেশন অফ এ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের আমরা কেমনে ডিফাইন করতেছি, যেমন নাম্বার সিস্টেম যে সময় ইভলভ হয়েছে, নাম্বার সিস্টেমের সবচেয়ে উপরের লেভেলে আছে কমপ্লেক্স নাম্বার। এটা করলে সব হয়ে গেছে, ঠিক না? যেমন আমি প্রথম যে সময় আসতে আমরা গণা শিখছি, যে সময় মানুষ হয়েছি, সবার আগে আমরা কি শুরু করছি, ন্যাচারাল নাম্বার দিয়ে গণা শুরু করছি। ন্যাচারাল নাম্বারের পরে নেক্সট কাটা আইছে হোল নাম্বার, জিরো ডিসকভার হয়েছে। জিরোর পরে কি আছে, ইন্টিজার হয়েছে, তখন মাইনাসের দিকে ডিসকভার হয়েছে। এরপরে কি আছে, রিয়েল নাম্বার কইছে, পয়েন্টও আইছে না, এরপরে আইছে আবার ওই রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, √2 √3, না রিয়েলের মধ্যে বেশি, এটা হচ্ছে রেশনাল কোন যায় না, একটা রেশনাল নাম্বার জানি, রেশনাল নাম্বারের সিম্বলটা বললে গেলাম পি আর কিউ মনে, কিউ মনে না, যাই হোক যেটাই আছে, কিউ মনে হয়েছিল রেশনাল নাম্বার, এরপরে পি আছে, যাক এরপরে রিয়েল নাম্বার, সবের উপরে কমপ্লেক্স নাম্বার জেড, ঠিক আছে? তো জেড ইজ দ্য বাপ অফ অল নাম্বার সিস্টেম। তো কমপ্লেক্স নাম্বারের আন্ডারে আমার রিয়েল নাম্বারটাও কমপ্লেক্স নাম্বারের ভিতরে আয় করে। ওকে, রিয়েল নাম্বার ও তো ইমাজিনারি, কমপ্লেক্সের মধ্যে ইমাজিনারি রিয়েল দুটোটা পার্টি আয় করে। তাহলে কোন সময় আমি একটা নাম্বারের কমপ্লেক্স নাম্বার পাবো, যে সময় এই নাম্বারে একটা ইমাজিনারি পার্ট থাকবে, বা এনি নাম্বার of this format x plus iota y, where x and y are real, আয়োটাটাও ইমাজিনারি কাজটা করতেছে, iota is √-1, x and y are real নাম্বার, তারা আবার কমপ্লেক্স নাম ধরতেছে, তখন ওই নাম্বারটিতে আমি কই, বা এনি নাম্বার দ্যাট কন্টেইনস iota that is known as complex number. Say one example, say মনে করো 2 + 3 iota, বা 0 - 3 iota, বা 0 + 0 iota, এটাও কমপ্লেক্স নাম্বার। যেমন 2 is also a complex number, that can be also written as a complex, 0 iota, খালি নরমাল যেটা এনি নাম্বার কমপ্লেক্স নাম্বারের আন্ডারে, তাহলে কমপ্লেক্স নাম্বারের আন্ডারে সব নাম্বার সিস্টেম আমরা আয় করব। ওকে, যেমন এটা লিখছে, তো এটা যদি আমি একটু সিম্পলিফাই করব, এতে আয়োটা বাচ্চা থাকবে, তো ইট উইল বি স্টিল এ কমপ্লেক্স নাম্বার, এনি নাম্বার দ্যাট ইজ এ কমপ্লেক্স নাম্বার ইউ ক্যান সে। তাহলে কমপ্লেক্স নাম্বারের দুইটা পার্ট হয়, ঠিক আছে? আমি দেখতেছি প্লাস দিয়ে লিখতেছি, আর এটি নিজের লোকে নিজেরা কোনো সময় প্লাস হয় না, 2 আলাদা 3 আলাদা। এটার একটা রিয়েল পার্ট হয়, একটা কয় ইমাজিনারি পার্ট। রিয়েল পার্টটা কোনটারে কয়, যেটার লগে আয়োটা নাই। x is known as the real part of z, আমরা এটা কেমনে লিখি, রিয়েল অফ z, এমনি করে ব্র্যাকেটের ভিতরে লিখি। আর ইমাজিনারি অফ z কিন্তু আয়োটার কোফিশিয়েন্ট না, দেখো ইমাজিনারি পার্টে কিন্তু আয়োটা আয় না, ইমাজিনারি অফ z is not iota y, this is the coefficient of iota, that is the imaginary part of it, ঠিক আছে না? যেমন 2 + 3 আয়োটার মধ্যে আমি যদি what is the imaginary part of this z, 3, not 3 iota, হ্যাঁ, খালি 3। এখন যদি রিয়েল পার্টটা 0 হয়ে যায়, যেমন এটাতে, তখন আমরা এই নাম্বারে কই পিওরলি ইমাজিনারি নাম্বার এটা। আর যদি ইমাজিনারি পার্টটা 0 হয়ে যায়, যেমন এটার মধ্যে, তখন আমরা কই এটা যে পিওরলি রিয়েল। তাহলে 0 রে আমরা কি করব, 0 তে রিয়েল পার্টও 0, রিয়েল পার্ট 0 হলে আমরা এটা কি থাকবে, পিওরলি ইমাজিনারি। আবার ইমাজিনারিও 0, তাহলে এটা পিওরলি রিয়েল। তাহলে এটা দুটোটাই গন্ধে, পিওরলি রিয়েলও পাওয়া যায়, পিওরলি ইমাজিনারি পাওয়া যায়। কারণ ডেফিনেশনটা দেখো, পিওরলি রিয়েলের ডেফিনেশন কি, এটা 0 হলে পিওরলি রিয়েল, এটা 0 হলে পিওরলি ইমাজিনারি। তো এটার মধ্যে দুটোটা হয়, ইট ক্যান বি বোথ, it is purely real and as well as purely imaginary. কমপ্লেক্স নাম্বারের যে কেমনে আমরা গ্রাফে রিপ্রেজেন্ট, নরমাল নাম্বার সিস্টেম আমরা ছোট ক্লাসে কেমনে রিপ্রেজেন্ট করছিলাম, কেমনে নাম্বার লাইন, ঠিক না? তাহলে কমপ্লেক্স নাম্বারের কেমনে রিপ্রেজেন্ট করব, কমপ্লেক্স নাম্বারের জেনারেলি 2 ডাইমেনশনে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে? রিয়েল ডিরে আমরা এখানে লিখলে রিয়েল অফ z, z এর যতটি রিয়েল ভ্যালু আছে দ্যাট ইকুয়াল নরমালি x,
ইমাজিনারি পার্ট অফ z নরমালি আমরা এটা y দিয়ে রিপ্রেজেন্ট করি, সো y কামস হিয়ার। আর এই যে প্লেন, এটাকে কয় গসিয়ান প্লেন বা আর্গন প্লেন নাম দেওয়া হয়েছে, বা এটা কয় কমপ্লেক্স প্লেন। 2D প্লেন না, ইটস সিমিলার টু 2D প্লেন, বাট নামটা এটা আলাদা। এটাকে বললাম গসিয়ান প্লেন বা কমপ্লেক্স প্লেন বা আর্গন প্লেন। এখন যে সময় আমি একটা এখন তুমি দেখবা কোঅর্ডিনেট জিওমেট্রি, কমপ্লেক্স নাম্বার, 2D, 3D, ভেক্টর, এটি আলটিমেটলি সব একই জিনিস, একই জিনিসের ডিফারেন্ট ওয়ে অফ রিপ্রেজেন্টেশন। যেমন কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমি একটা পয়েন্ট আছে এখানে 2,3 আমি লিখুন কোঅর্ডিনেট জিওমেট্রিতে। কমপ্লেক্স নাম্বারে যে মাত্র আমি 2, কমপ্লেক্স নাম্বার কিন্তু সিঙ্গেল ডাইমেনশন, মানে 2D প্লেনে যে কোনো জায়গায় থাকতে, এই পয়েন্টটারে কমপ্লেক্স নাম্বারে আমি কি করতেছি 2 + 3 আয়োটা। তাহলে যে জিনিসটা আমার রিয়েল নাম্বারে p লিখে আমি ব্র্যাকেটে লিখছিলাম কোঅর্ডিনেট জিওমেট্রিটা ওখানে z = লিখা বুঝতে আসলে সেমটাই, কিন্তু এই পয়েন্টে কিন্তু রিপ্রেজেন্ট হইতেছে। এক সময় আমি কই এটা অ্যাবসিস অর্ডিনেট, এক সময় কই আমি রিয়েল আয়োটা, এটা লিখতেছিলাম পরে। পয়েন্ট এটা বুঝছো তো, এটা হচ্ছে পয়েন্টটা, এই জায়গাটা হচ্ছে 2, এটা 1, বুঝছো তো, এই জায়গাটা 2 আর এটা 3। তাইলে আর ভেক্টরে আমি এটা কি তাহলে লিখুম 2 আয়োটা প্লাস 3, 2i + 3j লিখুম ভেক্টরে। এই ভেক্টরটা আমি কি তাহলে লিখুম পজিশন ভেক্টর 2i + 3j, সেম পয়েন্ট 2i ক্যাপ + 3j ক্যাপ। ঘুরে ফিরে সব এক, এটি সব আলটিমেটলি মার্জ হবে। এটি মানে একটার পরে একটা আইসে গেলে বলেছে তাহলে একটা দিয়ে লিখলে হতো, এত দিয়ে লিখতেছে গেলে কোনো সময় এটা দিয়ে লিখলে লাভ হয়, কোনো সময় এটা দিয়ে লিখলে লাভ হয়। এর লেগে সব রকম আমরা শিখতেছি সেম জিনিসটা। এবার অ্যাপ্লিকেশনের কিছু অঙ্কে আমরা কমপ্লেক্স দিয়ে অ্যাপ্লাই করুন, মানে রিয়েল লাইফের সিচুয়েশনটা ডিল করতে হলে কোনো সময় কমপ্লেক্সের হেল্প নিই, কোনো সময় ভেক্টরের হেল্প নিই, হ্যাঁ, আর খুব স্কোরিং হয়ে যায়। 2টা করলে দেখবে এমন মিল হয়ে যাবে, কোঅর্ডিনেটের লোকের এত এমন ভাবে এমন কানেক্টেড, খুব ইজি হয়ে যায় কাজ করে। ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটা খুব মজাদার কমপ্লেক্স। তাহলে বেসিক্যালি কমপ্লেক্স নাম্বার কি ডিপেন্ড করে, একটা পয়েন্টে রিপ্রেজেন্ট করতেছে। এটারে আমি z ধরতেছি, তাহলে আরে ইয়ার, তাহলে এখান থেকে এই যে পয়েন্টের যে অরিজিন থেকে এটা ডিসটেন্স, এটারে কইতেছি আমি, যেটা আমি নরমালি x + আইওটা হয়, এটারে আমি কইতেছি মডুলাস অফ x z। ঠিক আছে নি? আগে মড z কি আছিল, আগে মড z ইহেন তার z কি থাকছিল, আমি কইছিলাম মড, আমি আগেই বুঝাইছিলাম মড ইজ দা ডিসটেন্স বিটুইন, আমি যদি কইতেছিলাম মনে আসলে নি মড x এর সময় কইছিলাম 0 তে x এর ডিসটেন্স কত, মড x = 2 হইলে আমি কইছিলাম x = +-2 কেমনে, মানে 0 তে এটা 2 ঘর এদিকে আর নালে 2 ঘর এদিকে। তখন তো তোমার কাছে অপশন আসলো না উপরে নিচে যাওয়ার, তখন শুধু এদিকে বা এদিকে যেতে পারতা। এখন মড z2 মানে কি একটা পুরো সার্কেল হয়ে যাবে, তুমি জেনে চিনে যেতে পারো 2 রেডিয়াস লয়ে, ওডি সবটি পয়েন্টের মড z2 হয়ে যাবে। এমন পয়েন্ট হচ্ছে 0 থেকে এটা ডিসটেন্স যাতে 2 ইউনিট থাকে, তো এটা তো অনেকটি পয়েন্ট হবে এরকম, বুঝতেছো তো? যাক ওইটা তখন যাই না আমরা সার্কেল টার্কেল, বাট এটা হয়ে গেছে মড z, এটা ইয়ে কি √x² + y², এটারে আমি কইতেছি মডুলাস অফ z। এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা x টা, এটা হচ্ছে আমার y টা। So that is known as modulus of z 0, 0. Its modulus is represented by this. Simple একটা এক্সাম্পল দিছে দেখো, এখন আমি আর্গুমেন্টে আইতেছি। এক্সাম্পল 4টা দেখো। এমনি রিপ্রেজেন্টেশনটা কই আমরা কার্টেসিয়ান রিপ্রেজেন্টেশন, আরেকটা আছে আমি শুধু এই ম্যাগনিটিউডটা কইয়ে দিলাম কত, আর সাথে এই অ্যাঙ্গেলটা কইয়ে দিলাম, তাইলেও তুমি এই পয়েন্টটায় বুঝবা যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এতটুকু হাঁটো, তাহলে তুমি এই পয়েন্টে বুঝবা। ডিফারেন্ট ওয়ে অফ রিপ্রেজেন্টেশন, তো ওইটার লাগে রেডি করতেছি। তো এটারে কি কইলো, এই অ্যাঙ্গেলটারে কি কওয়া হয়, এটা আর্গুমেন্ট। এখন আর্গুমেন্ট তো আমি 0 থেকে 360 যে কোনো কিছু হতে পারে বুঝতেছি, বাট তারা কয়ে দিল যে 0 to 360 না, প্রিন্সিপাল আর্গুমেন্ট করে তারা একটা নাম বানাইলো, সবাই ওয়ার্ল্ড ওয়াইড একটা স্ট্যান্ডার্ড বানাইলো, কইলো -π to π লিখুম আমরা, 0 to 360 না। মানে আমি কমু ইহেন থেকে দেখুম এমনি, এদিকের কিছুরে কমু -180, 150, -90 এমন কমু, -30, -10, 0, 1, 2, 2 up to 30, 100, 100, 180, 180 এটা পাইতে এই জায়গা যদি থাকে তাহলে এটা পাই কমু, -π না। তো
তাহলে একটু লক্ষ্য রাখতে লাগবে। নর্মালি আমরা এটা যখন 210 করি, 210 করতে পারতাম না। নর্মালি যেটা 210 আই, এটা আমার করতে লাগবে -150। তাহলে এদিকে সবটি মাইনাস হইব, এদিকে সবটি প্লাস হইব। তো ক্যারে গুলো বলে, কারণ এটা একটা ভেক্টর ভেক্টর ফিল আয়, তো প্লাস 180 আমি বুঝি, এর ফোন তো -180 ইন্টারপ্রিটেশন ইজি হয় আর কি। 210 ইন্টারপ্রিট করতে হঠাৎ করে একটু কেমন কেমন লাগে আর কি ভেক্টরে। তো তারা গুলো না, এই ইন্টারপ্রিটেশন হলে চোখে ভালো লাগবে দেখতে। কইলো তো, কিন্তু একটা বিপদ লাগাই দিল, সামনে সবকিছুরে চেঞ্জ কইরা কইরা সবটি অ্যাঙ্গেল রন চেঞ্জ কইরা -π2। তুমি অন্য অ্যাঙ্গেলও কইতে পারো 210, বাট ইন দ্যাট কেস দ্যাট উইল নট বি প্রিন্সিপাল আর্গুমেন্ট, স্ট্যান্ডার্ডাইজড হতো না। প্রিন্সিপাল আর্গুমেন্ট করলে সারা ওয়ার্ল্ড ওভার সবাই এটারে -150 করবে। তাহলে কেউ কেউ এটা 210, কেউ আরো দুইবার ঘুরে নাম দিব, এক একজন এক এক নাম দিব। ঠিক আছে? তো জোরিন্দ্র ত্রিপুরা, আচ্ছা, তাহলে যদি এখানতে আমি যদি দেখি অ্যাঙ্গেলটা কি তৈরি, আমি যদি এটা tan ইনভার্স cos ইনভার্স বা যা ইচ্ছা, অন্ত ইনভার্স তোমরা বসছো না, ধরো cos থিটা যদি আমি যাই, এটা তাহলে কি লিখতে পারো, x/√x² + y² বা x বাই, বা এটা আমরা রিয়েল z বাই mod of z ও লিখতে পারি, ঠিক আছে? সিমিলারলি যদি cos থিটা sin থিটা যেটা লাগে, tan থিটা whatever I need, that is okay। ঠিক আছে এদের পর্যন্ত? আগে বারে এবার আর্গুমেন্টটাতে একটু সমস্যা হয় কি, তার কোয়াড্রেন্ট যে সময় ঘুরে যায় না, তখন অ্যাঙ্গেল কিন্তু হের মতো করে অ্যাঙ্গেল কইতে লাগে, বা থিটারে আরো আরো সুন্দর মতো করে আমরা এটা থিটারে লিখি। নরমালি আমরা এটা লিখি থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y/x mod দিয়ে দিই, কেটে দিতেছি আমি আইতেছি ফার্স্ট কোয়াড্রেন্টে, তো মডের কোনো ম্যাটার না, কারণ y/x গুণটা পজিটিভ। তো এনতেও থিটা tan থিটা ইকুয়াল টু y/x দিয়ে করে না, কারণ এটার ভ্যালু তো দরকার জানা নেই। পয়েন্ট দিলে যেমন এটা 2,3 দিয়েছে, তো এটা অ্যানসার করতে হবে tan ইনভার্স 3/2, মানে tan কত ডিগ্রি ভ্যালু 3/2 আর কি। এবার ফার্স্ট কোয়াড্রেন্টে এটা খুব মজা আসছিল, কোনো চাপ আসছিল না। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি এটা আমার x, y হয় বা x + iota y হয়, দেন দিস থিটা ইজ ইজি টু ফাইন্ড, সিম্পল tan ইনভার্স y/x। ঠিক আছে, তো ইজিলি বাড়ি যাবে। কিন্তু যদি আমার সেকেন্ড কোয়াড্রেন্টে পয়েন্টটা হলো z ইজ ইকুয়াল টু, এখানে মনে করো x + iota y, এবার সেকেন্ড কোয়াড্রেন্ট যে মাত্র হলো, তখন কিন্তু y আর আমার পজিটিভ, x কিন্তু আর পজিটিভ থাকতো না, x নেগেটিভ আইবো। এখন যদি আমি tan ইনভার্স y/x লিখি, তাহলে এই জায়গাতে আইবো থিটা। থিটা কি তাইবো, আমি যদি করি যে tan ইনভার্স mod y/mod x যদি আমি করি, তাহলে আই উইল গেট দিস অ্যাঙ্গেল, কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলটা পাবো। ওই যে আমি যে কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল শিখেছিলাম, আমরা যদি জাস্ট কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল দেখতে চাই, ফরগেট অ্যাবাউট প্লাস মাইনাস। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে অ্যানসারটা, তাহলে আর্গুমেন্ট কি করব, সেকেন্ড কোয়াড্রেন্ট লেগে আর্গুমেন্ট কি হয়ে যাবে, পাই মাইনাস tan ইনভার্স mod y/x। কোয়াড্রেন্ট অ্যাঙ্গেল শিখলে অনেক দিকে লাভ হয়ে যায় আমার, এটি বুঝতে। সিমিলারলি এখন যদি আমরা এটা থার্ড কোয়াড্রেন্টে যাই, ধরো এই কোয়াড্রেন্টে এখন, তাহলে অ্যাঙ্গেলটা তো নিড হয়ে যাবে, থিটা হয়ে যাবে আমার tan ইনভার্স mod y/mod x। বাট অ্যানসার তো আমার এখান থেকে করতে লাগবে, কারণ এটা তো মাইনাসে করি, -182 + 180, তাহলে এটা কি হয়ে যাবে, তখন এই থার্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্ট সেট কি হয়ে যাবে, 30 ডিগ্রি ধরো, মনে মনে এটা ধরো 30। তাহলে তুমি এনতে কত আনসার হবে, পাই -30, তো পাই মাইনাস tan ইনভার্স। তুমি মনে মনে চিন্তা করলে 30 হলে আমি এটা 150 কমো, -150 কমো আছে। আর যদি রাউন্ড ফোর্থ কোয়াড্রেন্টে জায়গা এদিকে, তাহলে tan ইনভার্স mod y/x এটা দিব। বাট আমার অ্যানসার তো এমনি করতে লাগবে, তাহলে আর্গুমেন্ট কিটা লিখুম আমি, আর্গুমেন্ট z লিখুম মাইনাস tan ইনভার্স y/x। ঠিক আছে, বাস এই हो गया। इधर लिख सकते हैं हमने, एक एक समय एक एक नाम दिए, इधर थीटा नाम दिया, इसको वो लोग थीटा ले लिया, এটা ডাইরেক্ট থিটা, এটা পাই মাইনাস থিটা, এটা থিটা মাইনাস পাই, কারণ ব্র্যাকেট করলে এটা থিটা মাইনাস পাই হয়ে যাবে, এটা মাইনাস থিটা হয়ে যাবে। বাট নো নিড, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড হিয়ার, সিম্পল ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট হয়ে যাবে। আর্গুমেন্ট অফ 0 + 0i, মানে 0 এর আর্গুমেন্ট ইজ নট ডিফাইন্ড, কারণ 0 আর্গুমেন্ট tan ইনভার্স 0/0/0 ইজ আনডিফাইন্ড হয়ে গেছে। সো আর্গুমেন্ট অফ এটা লক্ষ্য রাখবো, ঠিক আছে, এটার আর্গুমেন্ট ইজ নট ডিফাইন্ড। হ্যাঁ, 0 কা আর্গুমেন্ট নিয়ে, এবার কোন একটা কনস্ট্যান্ট নাম্বার, মনে করো আর্গুমেন্ট অফ 2, একটা কমপ্লেক্স নাম্বার দিলাম 2, z = 2, তাহলে এই 2টা কই থাকবে, এখানে লাই করব, এটার আর্গুমেন্ট কত হইব, 2, 0, इसका आर्गुमेंट कहां होगा, 0 डिग्री। आर्गुमेंट ऑफ -3 কত হইব,
-3,0 তো পয়েন্ট না, এটার আর্গুমেন্ট না, ইহেনতে করতে হবে না, পাই আর্গুমেন্ট অফ আয়োটা বা 2 আয়োটা বা 3 আয়োটা, যে কোনো, বা সিম্পল আয়োটা। আয়োটা মানে ইহেন 90, কারণ 2 আয়োটা যদি ধরি, আয়োটা 2 আয়োটা 3 আয়োটা कुछ भी हो जाए 90। आर्गुमेंट ऑफ -4 आयोटा, बस हो गया। बस এটিতে তারা এনে একটু ডিফাইন করছে। एग्जांपल 5টা দেখ গেল, তারা কইছে এটির কতটি সবটি আর্গুমেন্ট বার করতে কইছে, প্লাস প্লাস দুইটা, প্লাস মাইনাস দুইটা, মাইনাস প্লাস মাইনাস মাইনাস। পারবা তো? π/4 জাস্ট ঘুরেতে থাকবো π/4, π মাইনাস π/4 মাইনাস π মাইনাস π/4। एग्जांपल 6, आर्गुमेंट ऑफ mod z বলেছে। एग्जांपल 6 এ দেখো, आर्गुमेंट ऑफ mod z, आर्गुमेंट ऑफ z না, mod z আমি কি জানি, √x² + y²। আর mod z এ কোনো ইমাজিনারি নাই, কিন্তু mod z ইজ অলওয়েজ এ পজিটিভ কোয়ান্টিটি, বিকজ ইট ইজ। তো পজিটিভ কোয়ান্টিটি যদি হয়, কোনো পজিটিভ কোয়ান্টিটির আর্গুমেন্ট কত হয়, পজিটিভ মানে এখানে থাকবে কোনো জায়গায়। ধরো mod z 5 আইলো, তাহলে আর্গুমেন্ট 5, mod z 10 হলে আর্গুমেন্ট 10 কত হবে, 0। সো দ্যাটস ওয়াই আর্গুমেন্ট ইজ 0। আবার ডিপেন্ড করে অন, যদি mod z যদি নিজেই 0 হয়ে যায় না, देन इट विल बी नॉट डिफाइंड। और 0 ना होले इट इज 0 से ज्यादा कुछ भी के लिए आंसर विल बी 0। बट आर्गुमेंट mod z itself 0 হয়ে গেলে देन इट विल बी नॉट डिफाइंड, आर्गुमेंट ऑफ 0 হয়ে जाएगा नॉट डिफाइंड। এরপরটা দেওয়া তো 7 নাম্বার, এই ছোট ছোট কয়েকটা অঙ্ক, বেসিক জিনিসটি। ঠিক আছে, বুঝছো তো? এবার কইতেছে ডিফারেন্ট ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। এটাই কইলাম যে কোনো পয়েন্টের রিপ্রেজেন্ট করার অনেকটি ফর্ম আছে। যেমন আমি যদি কই কমপ্লেক্স নাম্বার z = z = 2 + 3 আয়োটা, তার মানে আমি বুঝলাম যে রিয়েল এক্সিসে 2 আছে, ইমাজিনারি এক্সিসে 3 আছে, সামথিং লাইক অ্যাবসিস এন্ড অর্ডিনেটস ইন কোঅর্ডিনেট জিওমেট্রির মতো। এটিকে কয় কার্টেসিয়ান ফর্ম, এই ফর্মটারে কয়, ঠিক আছে, কার্টেসিয়ান ফর্ম। ইটস সিম্পলি x, y এর মতো, ঠিক আছে, তো সিম্পল x, y এর মতো। So x is real, z y is. This form is located a complex number in argon plane to find the locus of a complex number. Generally form টা ইউজ করি। locus number মানে ট্রেস করণের লেগে কমপ্লেক্স নাম্বারটা কই যাইতেছে, লোকাসটা আমরা একটু পরে আইতেছে, ঠিক আছে। এটা আরেক রকমের রিপ্রেজেন্ট করা যায়, আমি যে কইলাম ওই যে r থিটা দিয়া, r is the polar form। r টা কি, r টা হইছে আমার কতটুকু লম্বা, আর থিটা হইছে এটা কতদূর অ্যাঙ্গেলে ঘুরতেছে। আমি যে কইলাম রিপ্রেজেন্ট করার লেগে এই ফেসে এতটুকু দূরে যেতে লাগবে, এত ডিগ্রি অ্যাঙ্গেলে, দ্যাট উইল অলসো সলভ। দ্যাট মিন্স বেসিক্যালি r is nothing but modulus of z and theta is basically argument of z. So if you know this z, then যেমন ধরো এই পয়েন্টের কোঅর্ডিনেট যদি আমি x প্লাস আয়োটা y ধরছি, এবার তুমি দেখো যে নরমাল গ্রাফে হোয়াট ইজ ইউর x, x is equal to r cos theta, y is equal to r sin theta। এটা তুমি ফিজিক্সে করতে করতে পাগল হয়ে গেছো, পড়ছো r cos theta r sin theta। So basically I can write z is equal to now x or y এর জায়গায়, আগে যেটা z x or y দিয়ে আছে, আমি যদি r, so I can write it r cos theta
plus r sin theta into iota. So if you take r common, it is cos theta plus iota sin theta. शॉर्ट फॉर्म में हम इसको लिख देते r sis theta cos I sin theta. इधर cos sis theta, ठीक नहीं? आई को देख लेना, इसको कहते हैं r sis theta. cos iota sin theta, ঠিক আছে नहीं? तो sis theta is this one. अब ये क्या है? e to the power iota theta. এবার না, e মানে ওই যে এক্সপোনেনশিয়াল যে 2.71 যে ভ্যালু এপসিলন তো এটা ধরি সিম্বল এটা গ্রিক এটা আমরা বিলংস টু কই বাট সিম্বলটা ইজ এপসিলন আর না না e to the power আমরা e to the power x e is a exponential parameter 1. না 2.71 এপসাইলন আছে এটা গ্রিক অ্যালফাবেট এটারে কো এপসাইলন আমরা এটারে বিলংস টু করে ইউজ করি গ্রিক লেটার এপসাইলন এটা ই এটারে কো এক্সপোনেনশিয়াল প্যারামিটার 2.71 এর যেমন পাই 3.14 এটা নরমালি এক্সপোনেনশিয়াল প্যারামিটার ইউজ করি ঠিক আছে নি এটারে আমরা কইতেছি e টু দি পাওয়ার আয়োটা থিটা এটা আইছে অ্যাকচুয়ালি তুমি দেখবা ইউলারস এক্সপোনেনশিয়াল অ্যালগরিদম e টু দি পাওয়ার x এর যে সময় আমরা সিরিজ শিখব তখন বুঝবা e কোনাতে আইছে e অ্যাকচুয়ালি থিটা e একটা পার্টিকুলার গ্রোথ রে ডিফাইন করে এক্সপোনেনশিয়াল গ্রোথ করে হ্যাঁ একটা পার্টিকুলার রেট অফ রাইজ রে e কয় ক্যালকুলাসটা করলে একটু ক্লিয়ার হবে সিকোয়েন্সার সিরিজে দেখাই দিব আমরা e অনেকটি সিরিজ কেমনে ডেভেলপ হয় খুব ইম্পর্টেন্ট one of the most important series e to the power x exponential এরপরে মনে হয় না সিকোয়েন্সার সিরিজ আগে এপিজিপি আইবো এরপরে বইতে মনে এপিজিপি আর সিকোয়েন্সার সিরিজ হতো এরপরে লিনিয়ার ইনইকুয়ালিটিস এর ছোট একটা আচ্ছা এবার এটা তো আমি এটারে কইলাম পোলার ফর্ম ঠিক নেই এবার আরেকটা ফর্ম আছে এটারে কই ইউলারস ফর্ম ঠিক নেই এরপরে আইবো তো ওখানে তুমি e to the power আচ্ছা আগে ওই ইউলার ফর্মটা আগে তুমি এটা দেখতে লো এটা তখন যেটা আসছে থিটা এটা কোন সময় ইউজ করি যখন কমপ্লেক্স নাম্বারের পাওয়ার অনেক বেশি হয়ে যায় ধরুন z টু দি পাওয়ার 40 50 60 ঠিক নেই ওইসব ক্ষেত্রে আমরা এটারে ইউজ করে লাই সুবিধা হয়ে যায় সুবিধাটি আইবো একটু পরে ম্যাক্সিমাম মিনিমাম বার করতে nth রুট অফ ইউনিটি বার করতে উই ইউজ দিস ওয়ান এবার এক্সপোনেনশিয়াল ফাংশন আর ট্রিগোনোমেট্রির মধ্যে যে রিলেশনটা এটা ইউলারে বানাই দিয়েছে ইউলার ফর্ম ইউলার কইছে e টু দি পাওয়ার আইটা থিটা ইজ ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা তুমি দেখো ফাংশন যে সময় আমরা করতেছি আমরা ইন্টিগ্রেশনে পাইবা হাইলাইট বেসিক্যালি পাঁচটা ফাংশন লই আমি অন্য ডিল করতেছি i মানে ইনভার্স ট্রিগোনোমেট্রি l মানে লগ l মানে অলজেব্রা t মানে ট্রিগোনোমেট্রি e আর এটা তো এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার x 2 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x এই দুটার মাঝখানে সম্পর্কটা কে বানাই দিয়েছে ইউলার্স লগারিদমের লগে অ্যালজেব্রা তুমি শিখবা ইনভার্স সিরিজ হইলে এটার লগে এটা শিখবা তুমি এটার লগে তো ইনভার্স ট্রিগোনোমেট্রি ডাইরেক্টলি সবটির লগে ডাইরেক্ট রিলেশন পাইবা এটারও সিরিজ পাইবা অ্যালজেব্রিক আস্তে আস্তে সবটির মাঝখানে ইন্টার রিলেশন বিল্ড আপ হয়ে যাবে এখন এই কেটা বানাই দিয়েছে এটা ইউলারে বানাই দিয়েছে অয়লারও করে অনেক সময় অয়লার ইউ না দেয়া অয়লার ফর্ম দেখো কি ইউলার অয়লার তুমি বুঝতে হয়েছে e টু দি পাওয়ার i থিটা এটা হে কি কইছে e টু দি পাওয়ার i থিটা ইকুয়াল টু cos থিটা প্লাস i sin থিটা তাহলে আমি কমপ্লেক্স নাম্বার z রে যেটা r sis থিটা লিখতেছিলাম তো sis থিটা ইজ নাথিং বাট e টু দি পাওয়ার i থিটা iota থিটা তাহলে কমপ্লেক্স নাম্বার এটা এমন ভাবে রিপ্রেজেন্ট করা যায় দ্যাট ইজ নোন এজ অয়লার রিপ্রেজেন্টেশন এটা দুটা করো একটু ছোট ছোট হালকা একটু ইজি এটা কইছে অয়লার দিয়ে গুণ করতে দেখো প্রোডাক্টে নরমাল প্রোডাক্ট আমি করতে পারবো এটা ইনটু এটা বাট অয়লার দিয়ে গুণ করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় গুণটা করে দেখো কেটে ক্লাব হইছে করে লো এটা ছোট ছোট কাজ করে লো দেখতে দেখতে করে নিতে হবে
√2 এটার ম্যাগনিটিউড, এটারে যদি পোলার ফর্মে নিতে গিয়ে কিটা লাগবে, পোলার ফর্মে নিতে কি লাগে, মডুলাস লাগে আর আর্গুমেন্ট লাগে। তুমি এটার মডুলাস বার করো, মড z1 নিকালো, আর্গুমেন্ট z1 নিকালো, দুটোটা বার করো। এটাই তোমার আর, এটাই তোমার থিটা, আর শেষ থিটা না। নরমালি গুণ করা যায় তো, ঠিক আছে, নরমালও গুণ করা যায়, এটা এটা নরমাল লিখে √3 ইনটু এত 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 গুণ করলো আই বললো এলে, বাট হে কইছে এটা অয়লার দিয়ে করতে, তো অয়লার দিয়ে করে একটু ইউজ টু হয়ে যাবে। আমি যদি কই যে নাম্বার লাইনে 2 রে লোকেট করো, তো তুমি যেমন লোকেটও করতে পারো, প্লাস ইউ ক্যান থিঙ্ক অফ দুই মানে দুইটা আপেলের কথা কইছে স্যার। বাট যে সময় আমি কমপ্লেক্স নাম্বার করব 2,3 আয়োটা, তখন তুমি একটা পয়েন্ট দেখবা 2,3, ইউ ক্যান নট হ্যাভ এ ভ্যালু, কিন্তু এটা কিন্তু লোকেশন ডিফাইন করতেছে, এটা দিয়ে কোনো ভ্যালু তুমি ট্যাগ করতে পারত না যে 2,3 সারে কিছু ভ্যালু আছে, কোয়ান্টিফাই হয় না কিছু। তাহলে একটা পয়েন্ট আরেকটা পয়েন্টের থেকে বড় ছোট, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। আমি বললাম এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টের থেকে বড়, কোনো মেক সেন্স করে। আর যদি আমি বলতাম এই পয়েন্টের ডিসটেন্স এই পয়েন্টের ডিসটেন্স থেকে বড়, দেন ইট ইজ ওকে। mod z1 is greater than mod z2, हाँ ये तुम बोल सकते हो। Then it makes a distance of z1 from origin and distance from z2 from origin এর মধ্যে you can compare. But individually complex number এর মাঝখানে কোনো inequality কাজ করে না। কাজ করে না means it doesn't make any sense, কোনো সেন্স বার করে আনে না, because they represent a location। একটা লোকেশন আরেকটা লোকেশন থেকে বড় in terms of what? যদি তুমি ডিসটেন্স করো তাহলে মড লাগাও, আর্গুমেন্ট দিলে আর্গুমেন্ট লাগাও, খালি লোকেশন বড় ছোট कम बेश आई कैन नॉट से, ठीक है, हो जाता है। सो देयरफॉर इनइक्वालिटी का कुछ काम ही नहीं बनेगा कॉम्प्लेक्स नंबर में, কারণ এটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট থেকে বড় হতে পারে। এটা তো একটা ইজি, দুইটা কমপ্লেক্স নাম্বার কইছে ইকুয়াল দিয়ে দিছে, কেমনে দুই সাইডে রিয়েল রিয়েল ইকুয়াল করো, 2x = 2 ইমাজিনারি দুইটা কমপ্লেক্স নাম্বার এডিশন ইজ ইজি, রিয়েল রিয়েল অ্যাড कर दो, ইমাজিনারি ইমাজিনারি भी ऐड कर दो। যেমন এটা অ্যাড করলে 4 + 6 হয়ে গেছে, সিস থিটাতে সেম, এটা cos আর রিয়েল পার্টটি r1 cos 1 r2 cos 2 অ্যাড হইব, ইমাজিনারি পার্টটি r1 sin 1 r2 sin 2 অ্যাড হইব। প্রপার্টিজ অফ এডিশন, যে কোনো অপারেশন যে সময় শিখুম আমি নতুন করে, কয়েকটা প্রপার্টি আমার দেখতে লাগে। সেটও দেখছিলাম আমি, সেট যে সময় সেট এলজেব্রা করছি। ক্লোজার প্রপার্টি কি কই? ক্লোজার প্রপার্টি হচ্ছে তুমি যে জিনিসে কাজ করছো আউটপুটটা সেম জিনিস এতে লাগবে, কমপ্লেক্স নাম্বারে অ্যাড করছো, তাহলে আউটপুট ইজ অলসো এ কমপ্লেক্স নাম্বার। দেন যখন কমপ্লেক্স অ্যাড করে যদি নতুন কিছু ক্রিয়েট করলে নতুন নাম্বার সিস্টেম, তাহলে এটা ক্লোজারের জন্য হইলে, ঠিক আছে, এর লাগি এটা করতেছে ক্লোজার, ইটস স্যাটিসফাই ক্লোজার লস। কমুটেটিভ মানে জায়গা লড়াই, z1 + z2 z2 + z1, দ্যাট ইজ সেম নরমাল এডিশন। তো একই কথা, আগে পরে করো, ডিফারেন্স নাই। ক্লোজার কইছে কমপ্লেক্স যোগ করে কমপ্লেক্স আইব, কমপ্লেক্সে প্লাস করে অ্যানসার কমপ্লেক্স আইব, এর লাগে ক্লোজার। আর কমিউটেটিভ কইছে z1 + z2 = z2, জায়গা পাল্টাইলেও কোনো চেঞ্জ হয় না, আগে পরে রেখে অ্যাড করলে প্লাস। অ্যাসোসিয়েটিভ কইছে মোর দ্যান 2, তিনজন হতে লাগবে, তো এরা দুজন আগে অ্যাসোসিয়েশন বানাইছিল, ফর এ জয়েন করছে, এরা দুজন আগে বানাইছে, ফর এ জয়েন করছে, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। আলটিমেটলি ইউ উইল অ্যাড all the real numbers and all the imaginary numbers। আগে বারে অ্যাডিটিভ আইডেন্টিটি, যে কোনো অপারেশনে একটা আইডেন্টিটি এর কনসেপ্ট আছে, ঠিক আছে নি, আমি সেটের মধ্যেও বলছিলাম, মানে ওই অপারেশনের আইডেন্টিটি কি তা কমু, আইডেন্টিটি হইব এমন একটা এলিমেন্ট যার সাথে এই অপারেশনটা করলে আইডেন্টিটি লস্ট হয় না, আইডেন্টিটি রিটেইন থাকে। তাহলে এডিশন একটা কমপ্লেক্স নাম্বারের সাথে কি অ্যাড করলে ওই কমপ্লেক্স নাম্বারটা আবার ফিরে আসবে, একটা কমপ্লেক্স নাম্বারের সাথে কি যোগ করলে কমপ্লেক্স নাম্বারটি আবার ফিরে আসবে 0। তাহলে 0 রে কইতেছি আমি অ্যাডিটিভ আইডেন্টিটি, হ্যাঁ অ্যাডিটিভ আইডেন্টিটি। এবার অ্যাডিটিভ ইনভার্স কারে কয়? সেম। এবার কোন একটা কমপ্লেক্স নাম্বারের সাথে অ্যাডিটিভ ইনভার্স, তো এডিশনের ইনভার্স, কোন একটা কমপ্লেক্স নাম্বারের সাথে কি অ্যাড করলে ওই অপারেশনের আইডেন্টিটি এলিমেন্টটা ফিরে আসে, অপারেশনের কি তা প্লাস, প্লাসের আইডেন্টিটি কি তা 0, তাহলে z এর সাথে কি প্লাস করলে 0 ফিরে আসবে,
minus z. So that is minus z is known as the additive inverse. বুঝাছো ডেফিনিশন? এখন জিওমেট্রিক রিপ্রেজেন্টেশনটা তারা এটা দিতে আছে ঠিক আছে, বাট অল্প দিয়ে ছেড়ে দিতেছে আর কি, মন করতো না আর কি দূরে, যেটাই আমরা তোমার ওই টুতে লয়ে যাবো আর কি, ঠিক আছে? ঠিক আছে, দুর্বন্ত দুইটা কমপ্লেক্স নাম্বার এড করলে কি হইতেছে আমরা যদি দেখতে চাই, যদি একটু কেয়ারফুলি দেখি, মনে করে একটা কমপ্লেক্স নাম্বার এনে আছে আমার, সে 3 প্লাস আইওটা, আমরা এটা মনে মনে একটা एग्जांपल নিতেছি, বা 3,1, আর এটা একটা কমপ্লেক্স নাম্বার সে 1,4 1 প্লাস 4 আইওটা, এটা z2 এটা z। এবার যে মাত্র দুইটা প্লাস করুম কি হয়ে যাবে গা, রিয়েল পার্টটা কত হয়ে যাবে গা, 3 প্লাস 1 4, মানে এদিকে আয় করব 4, আর 3 প্লাস 1 4, মানে এদিকে আর এটা কত 4 প্লাস 1 5, মানে ওটা এগিয়ে যাবে গা। তো তুমি মনে করতে পারো যে এই জিনিসটাই বুঝি এদিকে গেছে, তাহলে 3, কারণ এটার x কম্পোনেন্ট কত 1 না, হ্যাঁ ভেক্টরের 1 ভেক্টরে ফিল আয় করে দেব, এটার x কম্পোনেন্টটা তো 1, ওই কম্পোনেন্ট এটার লগে অ্যাড হইছে x কম্পোনেন্ট, এটার x কম্পোনেন্টটা 1 অ্যাড হইছে আর y কম্পোনেন্টটা 4 গিয়ে অ্যাড হয়ে গেছে, তাহলে কত হয়ে গেছে এটা 5,4, তাহলে দিস, হ্যাঁ তাহলে ধর 4, তাহলে দিস রিপ্রেজেন্টস ইউর z1 প্লাস z2, বলে আমরা ভেক্টর কমপ্লেক্স 3D সব আলটিমেটলি ঘুরে ফিরে এক জায়গা থেকে এলাম। So this vector বা this position represents, আর ভেক্টরটা তো ভেক্টর z1 plus z2, ঠিক আছে? আর z1 plus z2 ডিভাইড বাই 2 মানে কি করব তাহলে, z1 plus z2 ডিভাইড বাই 2, হ্যাঁ এই জায়গাতে আয় করব মিড পয়েন্টটা, আমি যদি কই z1 plus z2 বাই 2, কারণ তাহলে কি দেব x1 plus x2 ডিভাইড বাই 2, ঠিক আছে? মিড পয়েন্টটা বুঝতেছো তো, তো এটা ওই পয়েন্টটা হবে, ঠিক আছে? the midpoints of pq and qr, ঠিক আছে? এটার মিড পয়েন্ট বা এটার মিড পয়েন্ট x1 plus x2 by 2, y1 plus y2 by 2, আমরা আমরা মিড পয়েন্ট ফর্মুলা শিখছিলাম না কোঅর্ডিনেট জিওমেট্রিতে, দাও এটা x1 এটা x2 এটা y1, এটা এই পয়েন্টে আসলে, তো এই পয়েন্টে এমনও এটারও ডায়াগোনালের মিড পয়েন্ট, কারণ এটা প্যারালেলোগ্রাম, এটারও মিড পয়েন্ট, আলটিমেটলি এটার কোঅর্ডিনেট আই হচ্ছে z1 plus z2 by 2, বুঝা গেছে নি এটা? দিস উইল রিপ্রেজেন্ট দ্য ডায়াগোনাল ওয়ান অফ দি OPQR, जो भी है, ঠিক আছে না, এম হচ্ছে মিড পয়েন্ট। এবার সাবট্রাকশনে আমরা কি করি, তার মানে এটার ম্যাগনিটিউডটা আমরা অনেক সময় কই দিই, এই ডায়াগোনালটার ম্যাগনিটিউডটা কিটা z1 plus z2, যদি আমি মড দেখো মাসে, ধরো এই জায়গাটা যদি মড z1 রিপ্রেজেন্ট করি, এই জায়গাটা মড z লেংথটা, তাহলে এই ডায়াগোনালটা কি রিপ্রেজেন্ট করব, এই ডায়াগোনালের লেংথ রিপ্রেজেন্ট করব মড অফ z1 plus z, আর ভেক্টর হলো তো এটা ভেক্টর। এখন যদি z1 minus z2 হয়, তাহলে আমরা কিটা করি, মাইনাস z2 টাকে নিচের দিকে টানি, দিস ইজ ইওর মাইনাস z2, ঠিক আছে নি? z1 যদি এদিকে হয় যেমন 1,4, তাহলে -1 -4 আয় ওটা এদিকে আয় করবে, ঠিক আছে না? তুমি এটা দেখো যদি মাইনাস দেব, এবার z1 এর লগে -z2 যোগ করে দিই, আমারে কইছে z1 minus z2, so what I am doing, z1 plus of minus z2, তাহলে কি হয়ে যাবে এবার, এটা একটা এটা আছে, তাহলে দিস উইল রিপ্রেজেন্ট z1 minus z2, ঠিক আছে তো? আচ্ছা, এটার ম্যাগনিটিউড আর এর ম্যাগনিটিউড সেম হয় না, দেখো এটা প্যারালেলোগ্রাম ফিল আইতেছে না, এই মানটা আর এই মানটা, হ্যাঁ এই জায়গাটা আর এই জায়গাটা, এই জায়গাটা, এটা একটা প্যারালেলোগ্রাম না হবে, ঠিক আছে? এটা তো তোমার z1 minus z2, তো ম্যাগনিটিউডের রেসপেক্টে আমরা অনেক সময় কই দিই আরেকটা ডায়াগোনালের ম্যাগনিটিউড হয় z1 minus z2 মড ম্যাগনিটিউড, কারণ ম্যাগনিটিউড তো এটা একখানে মিলে হবে, ভেক্টর কিন্তু এনে লোকেশন কিন্তু z1 minus z2 নিয়ে নেই, but because it is magnitude, so you can say that parallelogram এর a diagonal হয় z1 plus z2, a diagonal magnitude হয় z1 minus z2 magnitude in terms of magnitude respect, but actual location is here. এটির আরো ইন ডেপথে আমরা দেখুন যে সময় আরো করুন, ঠিক না? এখন তারা দূরে দূরে তোমরা ছেড়ে দিছে, অথবা একটা হালকা ফিল দিয়ে দিছে যে জিনিসটা অ্যাব্রাপ্ট না, তুমি ব্যাকগ্রাউন্ডে বুঝে অ্যাকচুয়ালি কি হইতেছে, অ্যাকচুয়ালি পয়েন্ট হলো এখানে হেলি হইতেছে, পয়েন্ট দুইটা প্লাস হইতেছে, পয়েন্ট দুইটা মাইনাস হইতেছে, তো অ্যাকচুয়ালি গ্রাফিক্যালি এরা কিছু চেঞ্জ হইতেছে, এটা বোঝা গেছে? এবার মাল্টিপ্লিকেশনে কি হয়, সেই মনে করো আগে দেখি আমি মাল্টিপ্লিকেশন কি করি, এটা এটা ডিলিট করে দিই, হ্যাঁ বুঝতেছো তো?
মনে করো দুইটা কমপ্লেক্স নাম্বার আমারে গুণ করতে বলেছিল, সে মনে করো z1 is equal to x1 i1 আর একটা z2 is equal to x2 i2। সিম্পল যদি আমি গুণ করি কার্টেসিয়ান ফরম্যাটে রেখে, তাহলে সিম্পল গুণ হয়ে যাবে এটা। এটা নরমাল x1 x2 প্লাস iota x1 y2 প্লাস iota x2 y1 প্লাস iota into iota কত হয়ে যাবে, iota স্কয়ার, that will give you -1 y1। তো আবার রিয়েল ডি একসাথে আই বলবো x1 x2 minus y1 y2 প্লাস হয় তাহলে ইনটু হয় তাহলে প্লাস হয়ে যাবে না কোনটা আর্গুমেন্ট কোন নেই এখানে জিজ্ঞেস করছি এডিতে আয় বসো তুমি নিচের জায়গাটি এডি নেই কোথায় আছে, এডিও না আসবে, এই জায়গাটা দেখছো নি দুটা কমপ্লেক্স নাম্বার গুণ, তাহলে এটা নরমাল ঠিক না, এটাতে কোনো চাপ নেই। এই গুণে আমরা করে লাই অঙ্ক, অনেক সময় যদি করতে হয় আমরা এমনি গুণ করি, বাট এই গুণটাতে আমি ফিল্ড পাই না অ্যাকচুয়ালি কি হইতেছে। তাহলে যদি ফিল্ড পাইতে লাগে তাহলে আমি অয়েলার্স ফর্মে যাইগা ঠিক না, এটার অয়েলার ফর্ম কি দেবো r1 e টু দি পাওয়ার iota theta 1, আর এটার অয়েলার ফর্ম কি দেবো r2 e টু দি পাওয়ার iota, হয় আইদার অয়েলার ফর্ম বা সিস থিটা ফর্ম। অয়েলার ফর্মটা আর ইজি, সিস থিটার অন্য তুমি আরেকটা থিওরেম আছে ওটা না দেখছো না, r1 r2 e টু দি পাওয়ার iota theta 1 plus theta 2। এটা তুমি যদি এমনি লিখতা ঠিক নেই, এমনি লিখতে যদি গুণ করো একদিন অক্ষর সময় গুণ করো বা বাড়ি থেকে তুমি এটা গুণ করে দেখতে হবে। আমি কি করতেছি কোনটা গুণ করতে, r1 cos theta 1 plus iota sin theta 1 into r2 cos theta 2 plus iota sin theta 2 করলে এটা আইব r1 r2 cos theta 1 plus theta 2 iota sin theta 1 plus theta 2। cos a cos b sin a sin b আমরা প্রথম ফর্মুলাটি ক্রিয়েট হয়ে যাবে, এটা সব গুণ করবা cos a cos b minus sin a sin b হয়ে যাবে cos a plus b, sin a cos b cos a sin b sin a plus b, আলটিমেটলি आ जाएगा। এটা তুমি ওহেনতেও আইবো প্লাস এহেন তো আমি জানি পাওয়ারে গুণ হলে পাওয়ারটি অ্যাড হয়ে যাবে। আইবো সে বুঝতে শুনি না কইরা দেখতে লাগবে, আইবো তো একটাই দেখো cos a cos b আর এটা গুণ করলে minus sin a sin b cos a plus b রিয়েল, আর iota sin theta 1 cos theta 2 cos theta 1 sin theta 2 sin a cos b cos a sin b। আর এটা এখানতে তো বুঝতাছো এটা দুইটা গুণ করলে ঠিক না, এটা দুইটা গুণ করলে কি r1 r2 আর e টু দি পাওয়ার টি অ্যাড হয়ে যায়। তাহলে বেসিক্যালি যদি আমি এটা গ্রাফিক্যালি ইন্টারপ্রিট করতে যাই তাহলে কি হইতাছে, আমার যদি z1 মনে করো এখানে আছে, এই জায়গাটা হচ্ছে থিটা 1 আর এটার ম্যাগনিটিউডটা হচ্ছে r1 ঠিক না, আর মনে করো z2 এখানে আছে, এটার ম্যাগনিটিউডটা হচ্ছে থিটা 2 এটা হচ্ছে r2। বেসিক্যালি আমি করতেছি কি যে সময় আমি z1 রে z2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, r1 যে ম্যাগনিটিউডটা আছে, তুমি আগে অ্যাঙ্গেল দেখো ঠিক না, নতুনটার অ্যাঙ্গেল কি হইতেছে থিটা 1 যেটা আছে এটার সাথে থিটা 2 আর অ্যাঙ্গেল এড হইতেছে, তার মানে এই ভেক্টরটা এই যে থিটা 2 ডিগ্রি ঘুরে যাইতেছে, তাহলে इसको तुम रोटेट कर रहे हो, रोटेट করলা এটা রোটেট করলা, এটাই তো হইছে গুণ করাতে কি হইতেছে দেখো থিটা 1 তো আগেই আছিল, সাথে আরো থিটা 2 অ্যাঙ্গেল এড হয়ে গেছে, ধরো ধরো এটা 60 ডিগ্রি এটা 30 ডিগ্রি, তো তুমি 30 এর লগে আরো 60 রোটেট করে দিলে 90 তে গেল গা, বাস এটাই গেল 90 না হলে এটা 60 না 50 ধরলে 80 তে গেল, তো রোটেশন হয়ে গেল গা। আর ম্যাগনিটিউডটা কি হইতেছে r1 টা r2 টা ডিফাইন করে, অন r2 যদি 1 থাকে তাহলে সেম ম্যাগনিটিউড থাকবে, r2 যদি 1 এর থেকে বড় হয় তাহলে একটু বড় হয়ে যাবে গা, স্ট্রেচ হয়ে যাবে গা, r2 যদি 1 তে ছোট হয় তাহলে একটু কম্প্রেস হয়ে যাবে গা। তার মানে প্রোডাক্টটা আমি করতেছি কিটা যারে গুণ করতেছি আরেকটা ভেক্টরের সাথে আমি রোটেট করতেছি, r1 টা যদি গুণ করি r2 এর সাথে তাহলে r1 টা আমি রোটেট করতেছি, r2 এর যত অ্যামপ্লিটিউড কত ডিগ্রি রোটেট করতেছি, and depending on the magnitude of r2 if it is more than 1 then I am stretching the original r1, if it is 1 then keep it as it is, if it is less than 1 then I am shrinking it। তো কমপ্লেক্স নাম্বারে গুণ, কমপ্লেক্স নাম্বার ইজ ভেরি অ্যাপ্লিকেবল, আমরা ইঞ্জিনিয়ারিং এ কোন সময় অ্যাপ্লাই করি, কমপ্লেক্স নাম্বার রোটেশনে অ্যাপ্লাই করি, তোমরা রোটেশন করার দিকে হয়তো বা কইতেও পারে, the best way to represent rotation যদি কোনো সময় ফিল হয়, আমরা আগেও যে সময় অঙ্ক করতে হয় দেখবে কোনো কিছু রোটেট করতে লাগবে আমরা দেখবে কমপ্লেক্স নাম্বার দিয়ে রোটেট করে দিলাম, এটা আমরা লাইফটার অনেক ইজি করে দিলাম, এই যে গুণ করে রোটেট করে দিলাম।
কমপ্লেক্স নাম্বারের রোটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটার লাগেই কমপ্লেক্স নাম্বারে রাখা হয় অ্যাপ্লিকেশনস ইঞ্জিনিয়ারিং, এক প্লেন থেকে আরেক প্লেনে যাওয়া, ট্রানজিশন করা, রোটেট করা, ভেক্টর টেক্টর থেকে কমপ্লেক্স নাম্বার ইজ ভেরি হ্যান্ডি। এদের পর্যন্ত বোঝা গেছে? সমস্যা নাই তো কিছু না? রোটেশন টোটেশন ইজি। তো এটাই করতেছে, এনে দেখো সেম কথাটা এনে চলতেছে। এদের পর্যন্ত একই গল্প। এটা ম্যাগনিটিউড r1 r2, আর্গুমেন্ট হচ্ছে θ1 প্লাস θ2 বাই প্রিন্সিপাল। কমপ্লেক্স নাম্বার যদি গুণ হয় দুইটা কমপ্লেক্স নাম্বার গুণ হইলে এটার আর্গুমেন্ট কি দেবো? তোমার আর্গুমেন্ট প্লাস হয়ে যাবে। কিন্তু 2 কে বাইটা করে প্লাস করতেছি আমরা। k is either কইছে 1 0 or -1, এই তিনটাতে যে কোনো একটা নিতে পারবে। 0 হলে তো নরমাল, অ্যামপ্লিটিউড z1 প্লাস z2 প্লাস হইব। এটা আননের কোন দরকার আছে? এটা হোয়াট ইজ দ্য নিড? গুড। অনেক সময় কি তা যোগ কইরা ধরো একটা 120 120 গুলো যোগ কইরা গেল 240, তো আমি ওইখানে মাইনাস পাই লাগাই দেব, -2 পাই করলে এটা ঘুরে আবার ব্যাক করে জায়গা থেকে করতে হবে। সো টু ব্রিং ইট উইদিন দ্য রেঞ্জ অফ দ্য প্রিন্সিপাল আর্গুমেন্ট, এই ভ্যালুটা যে সময় যেটা লাগবে উইল টেক দ্যাট ওয়ান। Hence you observe the two complex resulting in the number by rotating the number thrown in the direction of rotation. প্রপার্টি কিন্তু আবার সেম প্রপার্টি, ক্লোজার দুইটা কমপ্লেক্স গুণ করলে কমপ্লেক্সে আইবে, তাহলে কি ক্লোজার কইতেছে। কমোডেটিভ আগে গুণ করো পরে গুণ করো ম্যাটার করে না। অ্যাসোসিয়েটিভ যে কোনো সময় দুইটারে আগে গুণ করো পরে গুণ করো। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আবার চিন্তা করো, কার লগে গুণ করলে আইডেন্টিটি ফিরে আয় 1, তাহলে 1 রে কইতেছে 1 + 0 আয়োটা, এখন তো কমপ্লেক্স নাম্বার আয়োটা রাখা কইতে হইব, ইজ নোন অ্যাজ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। নাও হোয়াট ইজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স? যার সাথে গুণ করলে 1 টা ফিরে আইব। তো z যদি কমপ্লেক্স নাম্বার যদি z প্লাস x প্লাস আয়োটা y হয়, তাহলে কার সাথে গুণ করলে এটা আইব? আয়োটা ফিরে আইব। তাহলে হোয়াট ইজ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স অফ z? মনে করলাম z1, তাহলে 1/x প্লাস আয়োটা y, এটার সাথে এটা গুণ করলে আইব কেটে যাবে 1 হয়ে যাবে। তো 1 + x আয়োটা y এর কি কইতেছে? মাল্টিপ্লিকেটিভ। বাট কমপ্লেক্স নাম্বার এর কোনো সময় আমরা, it is not a standard form to write a complex number. x minus I কমপ্লেক্স নাম্বারের অলওয়েজ ইউ হ্যাভ টু রাইট ইট a প্লাস আয়োটা b, যাতে তোমার রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট ইজিলি সেগ্রিগেট করতে পারো। এখানে কিন্তু কোনটা রিয়েল কোনটা, তুমি এটা 1/x রিয়েল আর 1/y ইমাজিনারি করতে পারো না, ঠিক আছে? তো সেগ্রিগেট করতে গেলে কি করতে লাগবে? এটারে আমার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করতে হবে। এটা অ্যাকচুয়ালি ডিভাইডেরও ক্রাইটেরিয়া, কেমনে ডিভাইড করি কমপ্লেক্স নাম্বার। তো গুণ করলে এটা নরমালি a স্কয়ার মাইনাস b স্কয়ার আর কমপ্লেক্স নাম্বার a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যায় আয়োটার লেগে, x মাইনাস আয়োটা। এবার তোমার রিয়েল পার্টটা আলাদা হয়ে যায়, इमेजिनरी पार्टটা। सो दिस इज द इनवर्स ऑफ दिस वन। इसका मल्टीप्लिकेटिव इनवर्स क्या है? बा z टू द पावर -1, ঠিক আছে না? z टू द पावर -1 इज बेसिकली दिस वन। अल्टीमेटली এটারে আমি এমনি লিখি না দেখা, we segregate it the real part and imaginary part is known as the multiplicative inverse, ঠিক আছে? এটাতে আমরা ডিভাইডও করব, ডিভিশন ও মাল্টিপ্লিকেটিভ ইনভার্স দিয়ে করব। ওই ডিভাইড না করে আমরা কি করব? x মাইনাস নিচেরটার কনজুগেট দিয়ে উপরে নিচে মাল্টিপ্লাই করে দিয়ে শেষ হয়ে গেছে। ডিস্ট্রিবিউটিভ ল বুঝতাছো, এটাতে প্লাসের উপরে নরমাল ডিস্ট্রিবিউশনটি করণ যায়, ঠিক আছে? যেমন নরমালি যেমন x * a + b এর x y y, যেমন নরমাল যদি অ্যালজেব্রাতে করি, we can distribute the into over plus প্রোডাক্টের ওভার প্লাস ডিস্ট্রিবিউশন। ডিভাইড অ্যাকচুয়াল ডিভাইডটা আমরা এমনি করি, ব্যাকগ্রাউন্ডে কি হইতাছে, ডিভাইড করলে কি হইতাছে, আর্গুমেন্টে মাইনাস হয়ে যাইতাছে, ঠিক আছে না? z1 - z2 এ যাবো। এবার কি হইতেছে, এবার এটা এমনে রোটেট হইতেছে, তো ইনটু করলে ক্লকওয়াইজ রোটেট হয়, এন্টি ক্লকওয়াইজ রোটেট হয়, আর ডিভাইড করলে ক্লকওয়াইজ রোটেট হয়, উল্টা। আর ম্যাগনিটিউডটা সেম। এটা যদি এখন যদি r2 যদি 1 হয় তাহলে সেম থাকবে, r2 যদি গ্রেটার দেন 1 হয় তাহলে সিঙ্ক হয়ে যাবে, লেস দেন 1 হলে উল্টো হয়ে যাবে, আর কি এক্সপ্যান্ড হয়ে যাবে, আদারওয়াইজ সেম। Resulting is also a complex number, it will be rotate on this and clockwise. Square root of a complex number, এটা তোমার একটা অঙ্কে আমি স্কয়ার রুট করে দিয়েছিলাম, ওইটা আমরা করি। সব সময় এরকম হওয়া পসিবল হতো না যে সব সময় a - b হোল স্কয়ার হয়ে যাবে, যদি না হয় তাহলে এটার একটা জেনারেল মেথড। আমরা লেট দা ইজ দা কমপ্লেক্স নাম্বার মনে করো এটা, তাহলে আমরা কিটা ধরে নিলাম, রুট z রে a প্লাস i। যদি এটা এমন থাকতো
তাইলে আমরা ধরে নিলাম বলে রুট জেড ইকুয়াল টু প্লাস মাইনাস এ মাইনাস আইওটা বি ধরলাম, এদিকে মাইনাস থাকলে এদিকে মাইনাস ধরবো, লক্ষ্য রাখবো। আর প্লাস হইলে প্লাস ধরবো, ধরলা ধইরা তুমি আবার হোল স্কয়ার করে দিলে, এমন রিয়েল আর ইমাজিনারি আলাদা করলাম। এবার এই দুটো ইকুয়েশনতে আমরা এবি বার করি। নরমালি এনতে বয় এনে বয়লে হইব, বাট এটা অনেক লম্বা হয়ে যায়, তো আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার বার করে নিই, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2 এটা লাগায়। ঠিক আছে, তো এটাও জানি, আমি এটাও জানি, এই দুটাতে এ স্কয়ার বি স্কয়ার বার করে নিছি। একটা অঙ্ক করো, আমি একটু রেস্ট করব, আমার মুখটা ঠিক নেই, করতে করতে মুখ হয়ে যাবো না। এনতে কি করবা, ডিভাইডটা করো, একটা মাইনাসও করো, জাস্ট করলা না, একটা মাইনাস করো লাগবে না, এটা করে নাও, তাহলে হয়ে যাবে। ওইনে ডিভাইড করো, এনে মাইনাস করো, যেটা করো, আমি একটু রেস্ট নিই। হোয়াট ডু ইউ মিন বাই কনজুগেট অফ এ কমপ্লেক্স নাম্বার? কোন একটা z যদি কমপ্লেক্স নাম্বার x প্লাস i হয় ধরে, তাহলে কনজুগেটটা আমরা নরমালি বার দিয়ে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, z বার কি কাজ, ইমাজিনারি সামনে সাইনটা চেঞ্জ করে দেওয়া। দ্যাট ইজ, যেমন ধরো z যদি আমার 2 প্লাস 3 আইওটা ধরে, তাহলে z বার ইজ সিম্পল 2 মাইনাস 3 আইওটা। এখন যদি z যদি মনে করো মাইনাস 3 মাইনাস 2 আইওটা, তাহলে z বার কত হইব? প্লাস 3। কারণ এটার মধ্যে কোনো z যদি 4 আইওটা থাকে, তাহলে z বার माइनस, মানে इमेज रियल के साथ कुछ देखना ही नहीं है। ठीक है, আমি যদি গ্রাফিক্যালি দেখতে চাই, কয়েকটা গ্রাফ ধরো, আমি z এর লোকেশন ডিফাইন করলাম এখানে সে, তাহলে z বার করে রিপ্রেজেন্ট করব এখানে, কারণ আমি শুধু ইমাজিনারি ধরো x, i না y না, এটা ধরো x, y, শুধু ইমাজিনারি পার্টটা না প্লাসতে মাইনাস মাইনাস, মানে ইট উইল বি জাস্ট রিফ্লেকশন অন x অ্যাক্সিস। তাহলে এটা যদি থিটা হয়, এটার আর্গুমেন্ট কি হয়ে যাবে, মাইনাস থিটা, সেম থাকবে। দুইটার আর্গুমেন্ট যে সময় প্লাস করব 0 হয়ে যাবে। ওকে, আর আর কয়েকটা এটার একটা ড্রয়িং আছে পুরোটা সার্কেল। আচ্ছা, জেড আয়োটা জেড কই থাকবো, কত আয়োটা ইনটু জেড, আয়োটার আর্গুমেন্ট, আয়োটার মডুলাস আর আর্গুমেন্ট কি দেব, মনে করো জেড একটা আয়োটা ধরলাম আমি, হোয়াট উইল বি ইটস mod z 1 আর্গুমেন্ট z আয়োটা 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 এখানে আছে, আয়োটার লোকেশন কই এখানে, এটা ইউলার ফর্মে আমি কিটা লিখতে পারি, r তো 1 e টু দি পাওয়ার আয়োটা বাই 2। এবার যদি কোনো কমপ্লেক্স নাম্বার z এর সাথে আয়োটা মাল্টিপ্লাই করি, তাহলে কি হবে, আমি কি কইছিলাম, z যে কোনো একটা নাম্বার, আমি যখন কেমনে শিখছিলাম, গুণ করলে কি তো এটা 90 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ ঘুরবো, আর ম্যাগনিটিউড সেম থাকবো, কারণ এটা তো ম্যাগনিটিউড এনে 1। তাহলে এই z এর লগে যদি আমি আয়োটা মাল্টিপ্লাই করি, এটা কই যাবো গা, it will be a 90 degree angle, it will be iota z, this will be your iota z। এই লোকেশনটা মনে রাখবা, iota z কই জায়গা 90 ডিগ্রি ঘুরে ঘুরে যায় কিন্তু, ঠিক আছে না। এন্ড অনেক সময় আবার এই ট্রায়াঙ্গেলটা কি থাকে, এই ট্রায়াঙ্গেল এডি সবটি আবার ম্যাগনিটিউড আছে, mod z mod iota z mod z বার all আছে, জাস্ট 90 ডিগ্রি ঘুরছে, এডি এই অ্যাঙ্গেলটা কত হবে, 45 এডিও কোশ্চেন হয় অনেক সময়, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস অ্যাঙ্গেল। আর z iota z দিয়ে একটা, আর অরিজিন দিয়ে একটা ট্রায়াঙ্গেল বানাইছে PQR, what is the value of this angle? So these angles are 5/4, এটা একটা আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। মাইনাস z কোড যাবো, মাইনাস z যাবো এখানে 180 ডিগ্রি ঘুরে যাবে। তুমি চিন্তা করতে পারো যে এটাকে যদি আবার আয়োটা আবার আরেকবার মাল্টিপ্লাই করি, তাহলে আরেকবার 90 ডিগ্রি করবো, তো আয়োটা ইনটু আয়োটা স্কয়ার ইজ -1, বুঝছো, আমি 90 দিয়ে ঘুরে আনতে পারি এটা, তো মাইনাস z। আচ্ছা, আয়োটা z এর আর্গুমেন্ট কি হয়ে যাবে, 90 প্লাস থিটা, এটি সত্যি -1 i ঠিক আছে না, এটারে আবার আয়োটা দিয়ে সময় মাল্টিপ্লাই করবা, আয়োটা z মাল্টিপ্লাইড বাই আয়োটা, তাহলে আয়োটা স্কয়ার z দ্যাট ইজ -z। আর আমি গ্রাফিক্যালি জানি 90 ডিগ্রি ঘুরে যাবো, তাহলে বুঝতেছো এটা আয়োটা z এর আর্গুমেন্ট কত আসলে 90 প্লাস z, আর আয়োটা z বারের আর্গুমেন্ট কি হইতেছে আমার
মানে সরি মাইনাস জেড এর আর্গুমেন্ট কত যেতেছে আমার মাইনাস পাই মাইনাস থিটা ঠিক আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেড এর চারটা কোয়াড্রেন্টে আপনি আরামসে ঘুরান যায় তো এবার বুঝতে পারছেন আয়োটা জেড বার দিলে আবার এমনি ঘুরে যাবো আবার এটা 90 ডিগ্রি বা এমনি ঘুরবো উপরের দিকে সো ইউ ক্যান থিঙ্ক যে আয়োটা দিয়ে গুণ করলে কোনো কমপ্লেক্স নাম্বার জাস্ট 90 ডিগ্রি এন্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে রোটেট করে দিবে বাস ম্যাগনিটিউড সেম বাস এটা যদি বুঝি এবার আমি কয়েকটা কনজুগেট কমপ্লেক্স নাম্বারের প্রপার্টি দেখতে পারি প্রথম প্রপার্টি যে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বারের উপরে বার নিলে আবার ফিরে আয় করবো প্রথম বার নিলাম এরপর আবার বার নিলে ইট উইল কাম ব্যাক বাউন্স ব্যাক z এর ম্যাগনিটিউড ওই যে গ্রাফের তে অক্ষণ দেখো z বারের ম্যাগনিটিউড মাইনাস z এর ম্যাগনিটিউড মাইনাস z বারের ম্যাগনিটিউড মাইনাস z বার ইন আয়োটা z এর ম্যাগনিটিউড আয়োটা z বারের ম্যাগনিটিউড অল উইল বি সেম বিশপটি একটা সার্কেলের মধ্যে আছে ঠিক আছে নি এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাতে কমপ্লেক্স অ্যালজেব্রার মধ্যে এই জিনিসটা খুব ইউজ করা হয় z into z bar is mod z square करेक्ट z is x plus iota y और z bar कितना x minus iota y दोनों जब मल्टीप्लाई करेंगे x square plus y square which is nothing but mod z whole square तो অনেক সময় mod z whole square আমরা z into z এর যে সময় অ্যালজেব্রিক কাজ করি তখন এটা প্রায় ইউজ করি আমরা mod z এর স্কয়ার জায়গা দেখো হরদম ইউজ করি আমরা প্রচুর ইউজ হয় কারণ z এর একটা কমপ্লেক্স নাম্বারের z এর একটা অ্যালজেব্রিক মানে কমপ্লেক্স নাম্বারের অ্যালজেব্রিক অঙ্ক একটা প্যাটার্নের অঙ্ক এর মধ্যে অ্যালজেব্রা দিয়ে কাজ করতে লাগে রিয়েল z কিটা z প্লাস z বার বাই 2 তুমি z প্লাস z বার যে সময় করবা z is এটা z বার is এটা যোগ করলে কত হয়ে যাবে 2x আয়া করে তো ডিভাইড করলে ইউ উইল গেট রিয়েল z ইমাজিনারি z কি দেব z মাইনাস z বার যে সময় করবা 2iz থাকবে তো 2i ওটা দিয়ে ডিভাইড করতে লাগবে কারণ ইমাজিনারিতে i ওটা থাকে না ঠিক আছে না তো ইউ হ্যাভ টু ডিভাইড ইট বাই 2i ওটা লক্ষ্য রাখবা নালে 2 দিয়ে ডিভাইড করলে অনেকে i ওটা দিয়ে ডিভাইড করে না কারণ ইমাজিনারি পার্টে কিন্তু i ওটা নাই তো ইউ হ্যাভ টু ডিলিট দ্যাট i ওটা পিউরলি রিয়েল হলে কি হবে ইমাজিনারি z 0 হয়ে যাবে ইমাজিনারি 0 হওয়া মানে কি যদি আমি পিউরলি রিয়েল হয় যায় তাহলে এটা 0 হওয়া মানে z আর z বার সেম হয়ে যাবে তাহলে কোন সময় যদি z আর z বার সেম হয় তার মানে কমপ্লেক্স নাম্বারটা ইজ পিউরলি রিয়েল নাম্বার এটা ইমাজিনারি পার্ট নাই আর যদি পিউরলি ইমাজিনারি হয় তাহলে কি হইলে এটা থাকলো নইলে তাহলে z আর z বারের মধ্যে একটা মাইনাস রিলেশন হয়ে যাবে z আর z বার যদি যোগ করে 0 হয় বা z = z বার হয় তাহলে আমরা বুঝতে লাগবো যে এটা পিউরলি রিয়েল পিউরলি ইমাজিনারি আছে একটা নেগেটিভ হয়ে গেছে ইন জেনারেল এরকম ভাবে যোগ করে বার করা বা আলাদা করে বার করা ইউ ক্যান ডু ইট ইজিলি প্রুফ করা যায় নো নিড x1 y1 x2 y2 দুইটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড করলে ইনটু তো সেম বারের মধ্যে পাওয়ারের মধ্যে সেম প্রুফ করা যায় বিভক্তি দরকার নাই আর্গুমেন্ট অফ z প্লাস z বার ইজ 2k পাই k ইজ এনি ইন্টিজার ঠিক আছে না এখানে ক্যারে রাখছি এটা নরমালি এটা 0ই হয় বাট এটারে 2 পাই এর মাল্টিপলও পাওয়া যায় যদি প্রিন্সিপাল আর্গুমেন্ট না করি আর কি 0 কেউ কেউ 2 পাই কেউ কেউ 4 পাই বাট প্রিন্সিপাল ভ্যালুবল ইট ইজ 0 আর খালি আর্গুমেন্ট যোগ করলে মানে এটা তো অন যদি দেখো আগেরটা আমি কি কইছিলাম জানি আর্গুমেন্ট অফ z1 z2 কইছিলাম তাহলে আমার আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2 প্লাস ওই 2k পাইটা অ্যাড করে দেওয়া আসলে কারণ এটা যেহেতু কোনো কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট করতেছে ইট শুড বি উইদিন দ্যাট প্রিন্সিপাল রেঞ্জ বাট যে মাত্র প্লাস করতেছে ইট নিড নট টু বি ইন দ্যাট প্রিন্সিপাল রেঞ্জ প্লাস করে তো বুঝবি আছে এর লাগি 2k পাইটা রাখছি দেখো 15 16 দেখো এরপরে ধরো সময় থাকলে এক্সারসাইজ শুরু করুন নাহলে কাল